হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো ছুটি, মানে আমার স্কুল ছুটি। সেই কারণে কি করলাম বলো তো, সকালবেলা এদিকে যে গাছগুলোতে এর আগের দিন জল দিয়েছিলাম, তো নিচে অনেকটা জলও পড়ে গেছিলো, দাগ হয়ে গেছিলো। তাই ভাবলাম যে জায়গাটা একটু পরিষ্কার করি, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যায় তো। আর এই গাছগুলো রাখার একটাই কারণ, এর আগেও বলেছি, এখান দিয়ে বিড়াল ঢুকে যায়। তো যাই হোক, জানলাটাকে একটু পরিষ্কার করলাম। এই গাছগুলোর জন্য না পরিষ্কার করা যায় না। তো যাই হোক, হাতে একটু সময় নিয়ে পরিষ্কার করলাম, করে চলে এসেছি ঘরে। আর সকালবেলা সেরকম টিফিন কিছু করার নেই, মেয়েকে একটু ম্যাগি করে দেবো। আর এখানে না এই ওয়ার্ড্রপটার ভেতরে জামা কাপড় একদম পাজা হয়ে গেছে, মানে ভর্তি, ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছি। আর আমি না একটা ছোট্ট আয়না খুঁজে পাচ্ছি না। আয়নাটা আমার ভীষণ প্রিয়, মানে বহু বছর পুরনো আয়না আর কি। ওটা আমার খুব দরকার লাগে, ছোট্ট একটা আয়না। তো সেটাকে আমি অনেক দিন যাবৎ খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি। এখন এই যে বের করে দেখার চেষ্টা করছি কোনটার মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর এই যে এটা আমার হলো সব চুড়ি রাখার ব্যাগ আর কি, গরিবের গোল্ড জুয়েলারি। দেখো, এই চুড়িগুলো কিন্তু বহু বছরের পুরনো। আমাদের পাড়া দিয়ে এক দাদা হলো নিয়ে যেত, তাও আজ থেকে 10-12 বছর আগে। চুড়িগুলো এত সুন্দর রয়েছে না, যে দেখে সেই মনে হয় যেন বলে সোনার চুড়ি। তো যাই হোক, এইগুলো সব এই ব্যাগের মধ্যে ভরে রেখেছি। খুব একটা আমি ব্যবহার করি না, ওই ঘুরিয়ে ফিরিয়ে পরি বলে না জিনিসগুলো সুন্দর আছে, তা না হলে কবে রং উঠে যেত। তো 2 জোড়া কেনা হয়েছিল, একটা চুড়ি হারিয়ে গেছে না কোথায় আছে জানি না। এখন আপাতত হাতে 3খানা রয়েছে, মানে 2টো জোড়া জোড়া রয়েছে আর একটা সিঙ্গেল রয়েছে। তো এই চুড়িগুলো ঠিক করেই রেখেছি। তো আমার জিনিস খুব একটা নষ্ট হয় না, আমি বেশ যত্ন সহকারেই রাখি। তো এই যে দেখো, চুড়িগুলো সব রয়েছে একদম নতুনের মতন, পরলেও একদম সোনা মনে হবে। এই ওয়ার্ড্রপটা আমি জিনিস রাখবো বলে রেখেছিলাম। মেয়ের সাজার জিনিসগুলো তো, সাজগোজের জিনিস এদিক ওদিকে ছড়িয়ে রাখে, তো সেই হিসাবে রাখা হয়েছিল। তো খুব বেশি বড়ও না ওয়ার্ড্রপটা। তো এখন দেখি আবার নিচে জামা কাপড়গুলো রেখেছি আর কি, কারণ আমার জিনিস রেখে রেখে আর হয় না। আর যে মশলা, মিক্সিতে তো মশলা করা হয়, তো একটা ছোট্ট তোমার মিশো থেকে কিনেছিলাম, যে হাতে যাতে তাড়াহুড়ার সময় করা যায়, সেই বক্সটাও এখানে ছিল। তো ওটাকে আর ব্যবহার করা হয়নি। আর এখানে দেখো একটা গলার সেট রয়েছে, এটাও বেশ সুন্দর দেখতে, কত সুন্দর দেখো হারটা। তো এগুলো তো ব্যবহার করা হয় না, চোখের দেখায় নেওয়া হয় আর পরেই থাকে। আর এখানে যে সরস্বতী পুজো গেল, তখন এই সব সাজার জিনিসগুলো বের করেছিল মেয়ে, আমার তোমার সোফার ওপরে সব পড়ে আছে। তো ওইগুলো এখন একটু গুছিয়ে জায়গায় রেখে দেবো আর কি। হাতে সময় থাকলে টুকিটাকি করে কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ওই চারিদিক সামলে উঠতে গেলে না অনেক সময় হিমশিম খেয়ে যেতে লাগে। আর এখানে এই জিনিসগুলো দেখো সব নামিয়ে নিলাম। আর ঢাকা থাকে এই ঘরে, জানলা দরজা খুব একটা কিন্তু খোলা হয় না, তবুও কোথার থেকে যে এত ধুলো পড়ে আমি তো ভেবেই পাই। আর এখানে নেল পলিশগুলো দেখো সব একটা ট্রের মধ্যে রেখে দিলাম। আর মেয়ে খুব একটা নেল পলিশ ব্যবহার করে না, ওটা আমিই ব্যবহার করি, আমারই ভালো লাগে আর কি নেল পলিশ পরতে। তাও এখন আগে যে পরিমাণে পরতাম, হাতে ওঠার আগেই পরে নিতাম, এখন আর সেরকমভাবে পরা হয় না। আর যেখানে বললাম না ম্যাগি করব, তো মেয়েকে ম্যাগি করে দিলাম, একটু বেশি করেই বসিয়েছি। একটু আমারও ভালো লাগে, চাউমিনের থেকে ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য মেয়েকে দেওয়ার পর যদি থাকে তো আমি একটু খেয়ে নেবো আর কি। আর শাশুড়ি মাকে ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, মিষ্টি দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিছু খেলো না, শুধু ছাতু গুলিয়ে দিলাম তাই খেলো। তো মেয়েকে দেওয়ার পর ছিল, আমি অবশ্য চায়ের বাটির মধ্যেই ম্যাগিটা করেছিলাম। আর ম্যাগির ঝোলটা না মেয়ে খেতে চায় না, মশলার ঝোলটা, তো আমার আবার একটু গরম গরম ভালো লাগে, তো সেই কারণে আমিও একটু খেয়ে নিলাম। আর এখানে দেখো, আমি এখন রান্না করছি রাতের বেলা কিন্তু কচুর শাক। দিনের বেলা কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম, আর এটা তোমার হলো অনেকটা সময় লাগবে, সেই জন্য না ভাবলাম কি রাতেই বসিয়ে দিই। কচুর শাকটা রাতে করব, পরের দিন বাসিই খাবো। আর রাতে যদি কেউ খায় তো তাহলে দেবো, মেয়ে তো কচু খাবেই না, কচুর নামই শুনতে পায় না। তো দেখো কয়েকটা চিংড়ি মাছও এর মধ্যে দিয়েছি। তো শাক রান্না করতে গেলে, কচুর শাক বলতে কি কচুর ডাঁটা আর কি, আর এগুলো করতে গেলে না অনেকটা সময় লাগে, বেশ অনেকক্ষণ সময় ধরে টানাতে লাগে। আর সকালবেলাটা খুব ব্যস্ত থাকি, তো
পুটুপাটা লেগে যায়, এটা রান্না করতে অনেকটা টাইম লাগে। আর মেয়ে তো খুব একটা ভালোবাসে না খেতে, আর দুপুরবেলা তোমাদের দাদাভাই খায়নি, তো সেই কারণে আগের দিনে মাছের ঝোল ছিল, ডাল ছিল, সেইগুলো দিয়েই দুপুরবেলাটা চালিয়ে দিয়েছিলাম। আর সেই জন্য আর কচু শাকটা রান্না করিনি। আর এখানে দেখো আমি কিন্তু রাতের বেলা কচু শাক খেয়েছিলাম, কিন্তু দারুণ হয়েছিল। আর এক পিস মাছ ছিল, সেটাও আমি খেয়ে নিলাম, যে আবার বাসি রেখে দেবো। শাকটা কিন্তু দারুণ দারুণ রান্না হয়েছিল। চিংড়ি মাছটা কোনো রকমে বেছে ধুয়ে মেয়েকে দিয়েছিলাম, ও চিংড়ি মাছ ভালোবাসে। আজ হলো মাঘী পূর্ণিমা, তো মাঘী পূর্ণিমা উপলক্ষে না আমাদের রাতে নেমন্তন্ন ছিল, তো আমার আর যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই গেছিলো, ওর হাতে আবার আমাদের জন্য প্রসাদও পাঠিয়ে দিয়েছিল। খিচুড়ি প্রসাদটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।